পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে কথা বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা যুক্ত হব, আজকে দর্শক মন্ডলী আপনারা যারা আছেন, যে ডক্টর ইউনূস সাহেব নিউ ইয়র্কে গেছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য, আমরা সেখান থেকে আমাদের একজন প্রতিনিধিকে যুক্ত করেছি। তিনি হচ্ছেন জয়, নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন। আমরা তার কাছ থেকে শুনতে চাইবো আজকে নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে কি হচ্ছে, কি আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস সাহেবকে প্রতিহত করবার জন্য বা বিক্ষোভ প্রদর্শন করবার জন্য যারা একত্রিত হয়েছেন। জি, আপনি একটু বলবেন, আপনি কি শুনতে পাচ্ছেন? ইসমাইল ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি 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 জি, প্লিজ আপনি বলুন। জয় ভাই, আপনি বলুন। এখানে এখানে ভিডিওটা থেমে গেছে, ভিডিওটি থেমে গেছে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিক্ষোভ হচ্ছে। জি, শোনা যাচ্ছে না? জি, কথাগুলো শুনতে পাচ্ছি না, আবার ভেঙে যাচ্ছে। একটু যদি কি করা যায় একটু দেখেন, যদি জোরে বলা যায়। বা ভিডিওটা থেমে গেছে, নেটওয়ার্ক সম্ভবত ওখানে একটু দুর্বল আছে। শোনা যাচ্ছে? জি বলেন, আপনি বলেন তো দেখি। হ্যাঁ, আপনি বলে যান, বলে যান। আপনি আপনার ফেসেই বলেন, এখন ফেসেই বলেন, এখন ফেসেই বলেন। হ্যাঁ, এখানে 4G নেটওয়ার্ক কাজ করতেছে, যার কারণে নেটওয়ার্ক নাই, খুব কষ্ট করে শুনতে হচ্ছে আমাকে। এখানে হচ্ছে আমি যেটা বলতে চাইতেছিলাম, এখানে হচ্ছে রক্ত। প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু ওখানে অনেকে একসাথে হয়েছেন তো জেএফকে এয়ারপোর্টে, নেটওয়ার্ক একটু দুর্বল। জয় ভাই, লাইনটা আবার কেটে গেছে। আপনি আপনি ফেসে বলবেন, ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি রেখে। আমাদের সাথে এরই মধ্যে রোকেয়া প্রাচী আপা যুক্ত হয়েছেন। আমরা নিউ ইয়র্ক থেকে যুক্ত হতে চেয়েছি। আপু, ওখানে নেটওয়ার্কটা দুর্বল, অনেকে একসাথে হয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বে। আমরা কিছুটা ভিডিও দেখেছি, কিন্তু ভিডিও থেমে যাচ্ছে। দুর্ভাগ্য আমাদের, আমরা সরাসরি দেখাতে পাচ্ছি, চাচ্ছিলাম আর কি। দর্শক মন্ডলী আপনারা অনেকে যুক্ত হয়েছেন, অনেকে বলছেন যে হ্যাঁ শুনতে পাচ্ছি না। সেটি ঠিক, শুনতে পাচ্ছেন না, কিন্তু নেটওয়ার্কের কারণে আমরা একটু আবার একটু যুক্ত হওয়ার চেষ্টা করব। তার আগে রোকেয়া প্রাচীকে সংযুক্ত করে নিলাম। প্রাচী আপা, জি, চ্যানেল 16 এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। ডক্টর ইউনূস সাহেব নিউ ইয়র্কে গেছেন, আপনি যদি সেটি একটু কিছু। আচ্ছা, আমরা আবার দেখি, আবার দেখি, আবার দেখি, আবার দেখি, আবার দেখি। জি জি জি, জয় সাহেব। জি, হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? কিছুটা শোনা যায়? আপনি, হ্যাঁ, আপনি আপনার ফেসে ক্যামেরাটা নিয়ে কথা বলুন, আপনার ফেসে ক্যামেরাটা নিয়েই কথা বলুন। আপনার পিছনে মিছিল থাকুক, মিছিল হচ্ছে, এই যে অনেকে একসাথে হয়েছেন আমরা দেখেছি। বলুন 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 প্লিজ। আমরা কিছুটা ভিডিও দেখতে পাচ্ছি। জি, হ্যালো ইসমাইল ভাই। জি, বলেন। ইসমাইল ভাই, জি জি জি, আমার এখানে এখানে নেটওয়ার্ক ভেরি পুয়ার। হ্যাঁ, আপনি এইভাবে বেশি কিছুটা কাছে শুনতে যাবেন না, এখান পাচ্ছেন? থেকে বলেন, এইখান থেকে বলেন, শুনতে পাচ্ছি, আচ্ছা বলেন। আচ্ছা, তাহলে এই ক্যামেরা ধরা ঠিক আছে? এইভাবে ঠিক আছে, ঠিক আছে, বলেন, আপনি বলেন। আচ্ছা আচ্ছা, আমার এখানে 4G নেটওয়ার্ক কাজ করতেছে, এয়ারপোর্টে নেটওয়ার্ক এখানে ফ্রিকোয়েন্সি খুবই দুর্বল, এই জন্য অনেক সমস্যা হচ্ছে। বলতেছিলাম যে আজকে এই স্বৈরশাসক, অবৈধ স্বৈরশাসক, ফেসিস্ট, রক্তক্ষয়ী খুনি ইউনূস, সে জাতিসংঘে ওয়াজ করতে আসবে। সে বাংলাদেশে যে গত 1 বছর 13 মাসে যে কীর্তি করেছে সেইটার ওয়াজ করতে আসবে। তো জি 2টা 10 মিনিটে, আমরা যতটুকু জানি 2টা 10 মিনিটে সে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে উপস্থিত হওয়ার কথা, অবতরণ করার কথা। এই জি জন্য এইখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সহ আমরা যারা জি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আছি, নির্দলীয় যারা আছি, সবাই এখানে উপস্থিত হয়েছে তাকে টিম দিয়ে অভ্যর্থনা জানাতে। এই কারণে আচ্ছা আচ্ছা সবাই আচ্ছা। এখানে জেএফকে বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে এখানে শত শত মানুষ
জমায়েত হয়েছে এবং আরো মানুষ আসতেছে, ধারণা করা হচ্ছে এখানে 8-10 হাজারের বেশি মানুষ আসবে। এবং এখান থেকে জি কিছুক্ষণ পরে আমরা চলে যাব ইয়েতে, গ্র্যান্ড হায়াত হোটেলে। ওইখানে সে উঠছে ওরা, যে জি ইউনুস আসছে, বিনোদন পার্টি বিএনপির যে বডিগার্ড মির্জা ফখরুল, ইউনুসের বডিগার্ড, তাকে নিয়ে আসছে। তারপর হচ্ছে আরো কারা, তাসনিম, যারা আরো আখতার, এদেরকে নিয়ে আসছে। তো ওরা তার দলবল নিয়ে, তার গ্যাং নিয়ে চলে যাবে গ্র্যান্ড হায়াত হোটেল। ওইখানে যাওয়ার পর এই মানুষজন আবার ওইখানে চলে যাবে। ওইখানে ইতোমধ্যে ওইখানে ডেমনস্ট্রেশন হইতেছে, বিক্ষোভ হইতেছে। এইখানেও জেএফকে বিমানবন্দর, নিউ ইয়র্কে 8 নম্বর টার্মিনালে আওয়ামী লীগ, যুবলীগ, মানে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে, এবং আমি অরাজনৈতিক সংগঠন 71-এর প্রহরী, যেখানে মুক্তিযোদ্ধা নুরুন নবী, তাজুল ইমাম, তাদেরকে নিয়ে যে সংগঠন, সেই সংগঠনেরও মানুষজন এখানে আসছে। অর্থাৎ দল মত শ্রেণী পেশা নির্বিশেষে সকল স্তরের মানুষ, শুধুমাত্র ওই রাজাকারের বাচ্চারা এখানে আসে নাই, বিএনপির বাচ্চারা, ইউনুসের বাচ্চারা এখানে আসে নাই, বাকি সবাই এখানে আসছে ইউনুসের অপশাসন, দুঃশাসন, দখলদার অগণতান্ত্রিক ইউনুসের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে। আমি কি এখন ভিতরে আচ্ছা যাব? ভিতরে গেলে আমি আপনাকে মিছিল দেখাইতে পারতাম, কিন্তু ওইখানে নেটওয়ার্কটা অত্যন্ত পুয়ার। আচ্ছা আচ্ছা, না সেখানে আপনি যাওয়ার দরকার নেই। আপনি দূর থেকে যেভাবে কথা বলছেন খুবই ভালো লাগছে। আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই। আপনার কথায় অবশ্য আপনি বলেছেন যে নিউ ইয়র্কে ওখানে কি যেহেতু মির্জা ফখরুল যাচ্ছেন, গতকাল জ্যাকসন হাইটে আমরা দেখেছি কিছুটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সেই ধরনের কোনো পদক্ষেপ, যেমন জামাতে ইসলামের কেউ আছে কিনা, বিএনপির কোনো বিক্ষোভ আছে কিনা আপনাদেরকে প্রতিহত করার জন্য, এই ব্যাপারে একটু বলবেন প্লিজ। হ্যাঁ, আমি যতটুকু জানি সেটা হচ্ছে আমরা আহ যারা ইউনুসের বিরুদ্ধে আমরা যারা বিক্ষোভ করব, আমরা টার্মিনাল 8-এ, আমাদের জি অবস্থান হচ্ছে টার্মিনাল 8-এ। আর জি জি যারা বডিগার্ড, ইউনুসের বডিগার্ড মির্জা ফখরুলকে অভ্যর্থনা জানাবে বা ইউনুসকে অভ্যর্থনা জানাবে, তাদের জি অবস্থান হচ্ছে টার্মিনাল 7-এ। এখন ওই 7-এ কেউ আসছে কি না আমরা জানি না। টার্মিনাল 8 থেকে টার্মিনাল 7 হচ্ছে একটু দূরে, ওইখানে দূরে যাই নাই। দূরে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার মানে কোনো প্রকার দ্বন্দ্বের আপাতত আশঙ্কা নাই। আপনারা এখন, আপনি হয়তো মিছিলের কাছে যেতে পারছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে জয় সাহেব নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন সরাসরি জেএফকে এয়ারপোর্ট থেকে। আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এখানে দল মত নির্বিশেষে অনেকেই যুক্ত হয়েছেন, কিন্তু মিছিল পুরোটা দেখানো যাচ্ছে না, বিকজ অফ নেটওয়ার্ক পুয়ার। তারপরও জয় সাহেব অনেক চেষ্টা করছেন। আপনার কাছে আর কোনো তথ্য যদি থাকে, এই যে পোস্টার আমরা ব্যানার দেখতে পাচ্ছি, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নিউ ইয়র্ক, আমেরিকান বিভিন্ন স্টেট থেকে কি সবাই এসছে এখানে, নাকি শুধুমাত্র নিউ ইয়র্কে আপনারা যারা আছেন এখানে তারা এসছেন, একটু যদি বলেন। এখানে তথ্য বলতে আহ না জি ইউনিসেফ ইউনিসেফ প্রতিকৃতিতে জুতা নিক্ষেপের ব্যবস্থা করা হয়েছে। আমি যদি জুতাটা দেখাইতে পারি, আহ ইউনিসের অবস্থান কোথায় আমি আপনাদেরকে দেখাতে চাই। ইউনিসের অবস্থান হচ্ছে এই যে ইউনিসের অবস্থান, আচ্ছা আচ্ছা এই আচ্ছা, হচ্ছে দেখতে ইউনিসের পাচ্ছি। অবস্থান, হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে এই পাচ্ছি হচ্ছে দেখতে পাচ্ছি। ইউনিসের অবস্থান, এই আপনাদের হচ্ছে হাতে কালো ইউনিসের পতাকা। অবস্থান। জি 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 জি। আপনারা এখন অনেকেই একত্রিত হয়েছেন আমরা দেখতে পেয়েছি। আর ওই যে কালো পতাকা প্রদর্শনের কোনো কর্মসূচি কি আছে? কালো পতাকা, হ্যাঁ আছে। এই যে কালো পতাকাটা ওখানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, গুড 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 গুড। এই যে আচ্ছা, অনেক দর্শক কালো কিন্তু পতাকা, আমাদের সাথে যুক্ত হয়েছে, অনেক দর্শক যুক্ত হয়েছে, আপনাকে দেখছে, আপনার কথা শুনছে, আপনাকে দেখতে পাচ্ছেন, আপনার কথা শুনছে। আপনার ফেইসে নাকি একটু কিছু বর্ণনা দেবেন ওখানে, আপনার ফেইসে যদি ক্যামেরাটা আনেন। বিক্ষোভ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আহ, আবার কি ভুল করলাম? জি জি জি, এবার একটু হ্যাঁ, ফেস টু ফেস একটু কথা বলেন। আপনাকে আমরা দেখি। আমাদের রোকেয়া প্রাচী যুক্ত হয়েছেন, অনেক দর্শক, অসংখ্য দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে।
আপনার বক্তব্য আমরা আবার একটু শুনতে চাই। আপনি বরং একটু কেমন আপনারা আওয়ামী লীগ বা আপনি বলছেন নির্দলীয় নিরপেক্ষ লোকও এসছে, সাধারণ মানুষ এসছে, যারা দেশের পক্ষে সাধারণ মানুষের পক্ষে কথা বলেন তারাও এসছেন। ডক্টর ইউনূস সাহেবের অপরাধটা কি, কি মনে করছেন? কেন আপনারা একত্রিত হয়েছেন? কেন তো সবাই একত্রিত হয়েছে এখানে? সবাই একত্রিত হয়েছে আজকে আহ, দখলদার স্বৈরশাসক রক্তক্ষেক ইউনূস জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগদানের জন্য সে নিউ ইয়র্ক আসবে। 2টা 10 মিনিটে আসার কথা, এখন বাজে 1টা 22। তো 2টা 10 মিনিটে সে এখানে আসার কথা। তো যার কারণে এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি যারা রাজনীতি করি না তারাও আসছি। এখানে দল মত শ্রেণী পেশা নির্বিশেষে শুধু রাজাকারের বাচ্চারা, বিএনপির বাচ্চারা, ইউনূসের বাচ্চারা ছাড়া বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশকে যারা হৃদয়ে ধারণ করে, যারা 30 লক্ষ শহীদকে যারা ধারণ করে, যারা 2 লক্ষ মা বোনের নির্যাতন নিপীড়ন আত্মত্যাগকে যারা ধারণ করে, যারা বাংলাদেশের লাল সবুজের পতাকা যারা ধারণ করে, যারা আমি তোমার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসিকে যারা ধারণ করে, তারাই এখানে এসেছে। যারা বাংলাদেশ জিন্দাবাদ, যারা পাকিস্তান জিন্দাবাদ, যারা পাকসার জমিন সাদবাদ। আবার আসলে ওখানে নেটওয়ার্কের প্রবলেম আপা, যে মানে নানান সমস্যা হচ্ছে, যেহেতু অনেকে যুক্ত হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী সেখানে আছেন। তবে জয় ভাইয়ের কথা থেকে আমি যেটা বুঝলাম যে সাধারণ মানুষও সেখানে একত্রিত হয়েছে, অর্থাৎ দলমত নির্বিশেষে সকলেই ইউনূস সাহেব বাংলাদেশে যে অন্যায় অত্যাচার এবং যেইভাবে মব ভায়োলেন্স শুরু করেছে তার প্রতিবাদে সবাই তাদের মতামত জানাতে, তার আগমনকে প্রতিহত করতে বিক্ষোভ প্রদর্শন করছে, নিজেদের ঘৃণা ঘৃণা প্রদর্শন করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। এটি কিন্তু ও, আমাদের দেশে এই যে আমরা এখন মিছিল মিছিল মিটিং দেখতে পাচ্ছি। জয় ভাই, জি জি জি, বেশি কাছাকাছি যাওয়া যাচ্ছে না প্রিয় দর্শক, আপনারা ওই যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। জয় ভাই, আপনার আর কোনো কথা, যদি ওখানে নেতা নেত্রীদের আওয়ামী লীগের নেতারা কারা একত্রিত হয়েছেন? জি আমরা আমরা একজন বীর মুক্তিযোদ্ধা জি প্রদীপ রঞ্জন জি, উনি করের কিছু বলতে কাছ চান থেকে যদি বলেন। আজকের জি জি কর্মসূচি সম্পর্কে জি জানতে চাই। আপনি কি শুনতে জি জি পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে আচ্ছা, পাচ্ছি, ইয়েস। এখানে রূপে প্রাচী আছেন, খন্দকার ইসমাইল আছেন। আমরা একটু বীর মুক্তিযোদ্ধা করের থেকে জানতে চাইবো ওনারা আজকে এখানে কেন এসেছেন। জি 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 দেন। আহ, জি, আমরা আবার ভিডিওটি একটু থেমে গেছে। আহ, যে উনি একটু কথা বলছেন কিন্তু আসছে না। জয় ভাই একটু কাছাকাছি, ওনার কথাটা আসছে না, মোবাইলটা কাছে নেবেন বা কিছু। ও হেডফোন আপনার কাছে সম্ভবত। দর্শক মন্ডলী, আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন, আমরা চেষ্টা করছি কিভাবে আরো ভালোভাবে আপনাদেরকে কথাগুলো শোনানো যায়। আহ বাহ, স্লোগান শোনা যাচ্ছে। স্লোগান স্লোগান জয় ভাই, ওই যে কথাটা আসছে না, কিন্তু কথাগুলো শুনতে পাচ্ছি না। ইসমাইল ভাই, এখানে নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে। আপনি কি শুনতে আচ্ছা আচ্ছা পাচ্ছেন না আচ্ছা, কথা? এখন আপনার কথা অনেক শুনতে পাচ্ছি, যেহেতু আপনার কথা শুনতে পাচ্ছি। মিস করছি আমরা তাহলে। ওই যে ওই ভাইয়ের তো হেডফোন নেই বুঝছেন, সেই জন্য হয়তো। ওই হেডফোনটা শেয়ার করে আসলে এত ক্রাউড জয় ভাই, আর এত হেডফোনটা কি নেটওয়ার্ক আপনার খারাপ যে ইয়ারফোনটা কি আপনার ইয়ারফোনটা কি ওনার মুখের সামনে ধরবেন? একটা ইয়ারফোন। আহ, জি জি জি, জয় ভাই আপনি বলুন, আপনি কথা বলুন, আপনি কথা বলুন, ওনার ইন্টারভিউ আমরা শুনতে পাচ্ছি না, আপনি কথা বলছেন কিন্তু কথাগুলো আসছে না এখানে।
প্রিয় ইসমাইল দর্শক ভাই আপনাদেরকে মনে বলে হয় এখানে আর চালানো সম্ভব না, এখানে অনেক অনেক আহ, উম, আবার বিচ্ছিন্ন হয়ে গেল। আচ্ছা প্রাচী আপা, আপনি একটু প্লিজ, আপনি তো দেখেছেন, আপনি একটু আপনার কমেন্ট শুনতে চাই। জি, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসলে দেখে আমার খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম। আর পাশাপাশি আমি চেষ্টা করছিলাম যে ফেসবুকেও লাইভ কি আছে দেখার জন্য। তো স্ক্রল করতে, করতে দেখলাম যে সিলেটে কিছুক্ষণ আগে একটা মিছিল হয়েছে, হ্যাঁ? জি। তো তো সেটা দেখে আমার মনে হলো যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ একদম ঢাকা থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছে গেছে। আর আজকে নিউ ইয়র্কটা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশের শাহবাগ, প্রেস ক্লাব, উত্তরা এই সমস্ত এলাকার মতোই হয়ে গেছে। এবং ডিপ স্টেট বোধহয় চিন্তা করছে যে বাঙালিকে নাড়ানোটা ঠিক হয়নি। এরা তো এসে এখন হুম, আমেরিকার মধ্যে এসে বিপ্লব শুরু করে দিয়েছে। এখন যে হুম, পরিমাণ মানুষজন নিউ ইয়র্কের রাস্তায় নেমেছে, স্লোগান করছে, এবং হুম। যেভাবে করছে দেখে মনে হচ্ছে এটা শাহবাগ, এটা আচ্ছা নিউ ইয়র্ক আচ্ছা আচ্ছা। শহর মনে হচ্ছে না। তো সেই জায়গা হ্যাঁ থেকে হ্যাঁ আমার মনে হয় ডিপ স্টেটকে চিন্তা করতে হবে এখন যে হ্যাঁ। আহ, জয় বাংলার মানুষজনকে বেশি ধাক্কাধাক্কি করাটা ঠিক না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমরা শুধু আমাদের দুর্ভাগ্য যে ওখানে অনেকে একসাথে হয়েছেন, তো একসাথে থাকলে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয়। নিউ ইয়র্ক থেকে উনিও চেষ্টা করেছেন নানানভাবে মিছিলটা কাছে থেকে যদি আমরা দেখতে পেতাম, কিন্তু কাছে যাওয়া যাচ্ছে না, ওখানে স্লোগান হচ্ছে, মিছিল হচ্ছে, প্লাস নেটওয়ার্ক কাজ করছে না। তারপরে তিনি যতটুকু চেষ্টা করেছেন আমরা সেটা দেখিয়েছি। আমি আরেকবার চেষ্টা করতাম যদি যুক্ত হতে পারতাম। আপনার এই যে দর্শক মন্ডলী অনেকেই অনেক বক্তব্য দিচ্ছেন, এই যে তারেক রহমান নামের সাথে জিয়া। আচ্ছা ঠিক আছে, কি কি বলছেন, হাজার হাজার আমি কমেন্টস গুলো দেখানোর চেষ্টা করছি। আপা আপনি যদি আরেকটু কথা বলতে থাকেন, আমি একটু কাজ হ্যাঁ, করছি। আমি বলতে থাকি, জি সেটাই বলি। আমি জি আমার কাছে আমি ফেসবুকে লাইভে দেখা যাচ্ছে, তো সবার পোস্ট জি দেখে যেটা আমরা দেখলাম যে এটা শুধু নিউ ইয়র্ক থেকে না, আমেরিকার বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন সংগঠন, ব্যক্তি পর্যায়ের সবাই কিন্তু এসেছে। এমন না যে সবাই আওয়ামী লীগের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। যারা না, বঙ্গবন্ধুকে হ্যাঁ হ্যাঁ, ভালোবাসে, রাইট রাইট রাইট। একাত্তরের পক্ষে, বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের এই নির্মম নির্যাতন ধ্বংস যারা সহ্য করতে পারছেন না, তারাও কিন্তু নিজের উদ্যোগে নিউ ইয়র্ক শহরে এসে উপস্থিত হয়েছেন। এবং তাদের জি প্রত্যেকের যে অংশগ্রহণটা দেখছি আমরা, যেভাবে যে প্রক্রিয়ায়, তাতে মনে হচ্ছে সবাই কিন্তু হৃদয় থেকে করছে। এখানে কিন্তু এই সমাবেশের জন্য, এই যোগ হওয়ার জন্য আজকে আমাদের একটি শোতে সিদ্দিক ভাই এসেছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট, যারা এই কাজগুলো করছেন, মানে আন্দোলনকে যারা সংগঠিত করছেন। তো উনি সহ অন্যদের সাথে কথা বলেছিলেন যে এখানে কিন্তু কেউ কাউকে টাকা দিচ্ছে না, কেউ কাউকে মানে থাকা খাওয়ার সুযোগ করে দিচ্ছে না যে আসো তুমি, এত টাকা দিচ্ছি, তুমি প্লেন ফেয়ারটা পাচ্ছ, হসপিটালিটি পাচ্ছ, নিউ ইয়র্ক শহরে এসে 5-6 দিন থেকে একটু আন্দোলন করে যাও। ব্যাপারটা কিন্তু তা নয়, সবাই কিন্তু নিজের উদ্যোগে টিকিট কেটে, স্বতঃস্ফূর্ত। তারপরে হোটেল বুকিং দিয়ে, নিজের মতো থাকা খাওয়া, নিজের মতো যাতায়াত খরচ করে এই ওখানে উপস্থিত হয়েছে, শুধুমাত্র বাংলাদেশকে ধ্বংসকারী, অবৈধ, অসাংবিধানিক, জঙ্গিজনক ইউনূসকে হটানোর জন্য, এবং ডিপ স্টেটকে বলার জন্য, দেখানোর জন্য যে ডিপ স্টেটের চোখ রাঙানিতে বাংলাদেশ আজকে যে নির্মম পরিস্থিতিতে পড়েছে, সেটা সারা পৃথিবীর বাঙালিরা পছন্দ করছে না, তারা প্রতিবাদ করছে। তারা প্রতিহত করবার জন্য কিন্তু নিউ ইয়র্ক শহরের মতো জায়গায়, যে সকল জায়গায় কিন্তু অনেক সিস্টেম আছে, যেখানে নিয়ম কানুন আছে, সমাবেশ করতে হলে পারমিশন নিতে হয়, তো সেরকম একটা আইন নিয়ন্ত্রিত কঠোর ডিসিপ্লিনের মধ্যে থাকা অবস্থায় তারা যেভাবে রাস্তার মধ্যে বসে আছে, মাইকিং করছে, স্লোগান দিচ্ছে, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, এটা সত্যি কিন্তু বিস্ময়কর। এবং আমরা কিছুদিন আগে লন্ডনেও দেখেছি একই জিনিস ঘটেছে। অর্থাৎ সারা পৃথিবীর যে বাঙালি, বাঙালি জাতি, বাংলা ভাষাভাষী মানুষ, এমন কিন্তু না যে শুধু বাংলাদেশি বাংলা ভাষার মানুষ, বাংলা ভাষাভাষী যে সকল মানুষ এবং যারা স্বাধীনতায় বিশ্বাস করে, তারা কিন্তু, এবং যারা উগ্র মৌলবাদীকে পছন্দ করে না, যারা জঙ্গিদেরকে পছন্দ করে না, তারা কিন্তু এই একসাথে হয়েছে। বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে। এবং তাদের বক্তব্য কিন্তু একটাই, যে পৃথিবীতে না বলতে হবে জঙ্গিদের,
এবং এই যে পাকিস্তানিদের মদতে এই যে আমাদের দেশে যে জঙ্গিরা ঢুকেছে, এই যে ইউনূস তাদেরকে যে একত্রিত করেছে, করে জঙ্গিদের সাথে তার যে একটা জোটবদ্ধ সে যে ক্ষমতা দখল করে দাঁড়িয়ে আছে, এবং সেখান থেকে সে পৃথিবীকে দেখাতে চাইছে তার সাথে জামাত জোট শিবির সে জঙ্গিরা আছে, তার সাথে বিএনপি আছে, তার সাথে বাংলাদেশের মানুষ নেই কিন্তু কিছু জঙ্গি জোট আছে, সেটাই সে দেখানোর জন্য নিউ ইয়র্কে যাচ্ছে। তা না হলে এনসিপির আক্তার কে? সে তো জঙ্গি। জামাত ইসলামীর পরিচয় কি? বাংলাদেশের বিপক্ষে ছিল, রাজাকার আল বদর আল শামস, পাকিস্তানিদের দোসর ছিল তারা। তাহলে সে কি করে বাংলাদেশ যে সংবিধানের উপরে দাঁড়িয়ে হাত রেখে শপথ করে যে বাংলাদেশের অবৈধ অসাংবিধানিক সরকার হয়েছে, সেই সংবিধানের উপর হাত রেখেই তো। তো এই জামাত তো বাংলাদেশ চাইনি, জামাত তো বাংলাদেশের বিপক্ষে ছিল। তাকে নিয়ে কি করে সে জাতিসংঘে যাচ্ছে বাংলাদেশের ভাষণ দেওয়ার জন্য? আর এই 13 মাসে সে বাংলাদেশের জন্য কি করেছে ক্ষতি ছাড়া? তো তার কাছে মনে আচ্ছা। হচ্ছে যে সে পৃথিবীকে দেখাবে, নো, হুম বাঙালি সেটা হতে দেবে না। আচ্ছা, আপনাকে আরেকটা কথা বলি যে হ্যাঁ, ওই যে 4 জন এখন 6 জন হয়েছে, 3টি বড় রাজনৈতিক দল বলা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন 3টি বড় রাজনৈতিক দল থেকে 4 জনকে নির্বাচন করা হয়েছে। সেখানে আবার দ্বন্দ্ব দেখা দিয়েছে, দেখা গেছে যে বৈষম্যের শিকার হয়েছে অন্য দুটি দল, এনসিপি এবং জামাত। পরবর্তীতে তাদের মধ্য থেকে আবার 2 জনকে নিয়ে, বিশেষ করে বিখ্যাত তাসনিম যারা, বিশেষজ্ঞ তাসনিম যারা সেখানে যাচ্ছেন। আর হচ্ছে জামাতের মতিউর রহমান নিজামীর ছেলে, তিনি আমেরিকাতেই আছেন, তিনি সেখান থেকে ওই ইয়েতে যোগ দিবেন, বহরে যোগ দিবেন। এই যে 6 জনকে নেয়া, এটা কি আপনি মনে করেন না যে আওয়ামী লীগ তাদের দুঃখ, বা সাধারণ মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে, বিএনপিও মাঠে নামবে, জামাতও নামবে, একটা অনবস্থা সৃষ্টি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে, বা একটা ধাক্কাধাক্কি, এক ধরনের পল্টন ময়দানের মতো পরিস্থিতি তৈরি হবে, সেই ধরনের আশঙ্কা আছে কিনা, আপনি দেখছেন কিনা? হ্যাঁ, না আমি তো সেটাই বললাম যে আজকে নিউ ইয়র্ক হয়ে গেছে শাহবাগ পল্টন প্রেস ক্লাব। আর ইউনুস চায় যে বাংলাদেশের যে গৃহযুদ্ধটা হচ্ছে, অঘোষিত গৃহযুদ্ধ, যে রক্তারক্তি হচ্ছে, সেটির সে আরেকটা কাহিনী ওখানে গিয়ে করতে চায়। আপনি দেখেন, সে জামাতকে সাথে নিয়েছে, জামাত শিবিরকে নিয়েছে। তাসনিম জানারা কে? আজকে মতিউর রহমান নিজামীর ছেলে কে? আজকে বিএনপির রাজনৈতিক আইডেন্টিটি কি? তারা জামাত শিবিরকে একসময় পুনর্বাসিত করেছে, গোলাম আজমকে বাংলাদেশে নাগরিকত্ব দিয়েছে। তাদের সময়ে তাদের হাত ধরে জঙ্গি, সন্ত্রাসী, উগ্র মৌলবাদ গোষ্ঠীদের বাংলাদেশে ক্ষমতায়িত হয়েছে, পুনর্বাসিত হয়েছে। আজকে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায়? তো সেই রকম সঙ্গী সাথীদের নিয়ে ইউনূস যখন জাতিসংঘে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাহলে বলতে হবে আজকে বাংলাদেশকে কিন্তু প্রকারান্তরে রিপ্রেজেন্টেশনটা সে করাচ্ছে জামাত, জঙ্গি, ইসলামী উগ্র মৌলবাদ গোষ্ঠী, যারা নিষিদ্ধ সারা পৃথিবীতে, যারা বাংলাদেশের বিপক্ষে, সেরকম লোকজনকে নিয়ে গিয়ে উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। অর্থাৎ উনি তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাদেরকে নিয়ে গেছেন সরকারি খরচে, তাদের পরিচয়ের সাথে বাংলাদেশের তো পরিচয় যায় না। এবং ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে একটি ন্যাক্কারজনক বিষয়ের দিকে যাচ্ছে পুরো পরিস্থিতি, এবং এটার জন্য সকল দায় দায়িত্ব ইউনূসের। কারণ সে মনে করছে তার ক্ষমতায় থাকবার জন্য যেখানে যতটুকু নিচে নামা প্রয়োজন, যতটুকু নজিরবিহীন ন্যাক্কারজনক ধ্বংস করা প্রয়োজন, ডিপ স্টেটের কাছে বাংলাদেশকে যতটুকু বিকিয়ে দেওয়া সম্ভব, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে বাড়িতে বৌঝি মা কাউকে আর বাদ দিচ্ছে না, সবকিছুই সেল করে দিচ্ছে। 1971 সালে সে রাজাকাররা যেমন করেছিল, বাড়িতে বৌঝি মা শাশুড়ি সবাইকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, এখনো ঠিক তাই ডিপ স্টেটের হাতে আমাদেরকে তুলে দিচ্ছে। প্রিয় দর্শক, এত আমরা কিন্তু লাইভে ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, অর্থাৎ নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে কি হচ্ছিল, আপনারা যারা পরে এসছেন আপনারা হয়তো সেটা মিস করেছেন। তারপরেও কিছু যান্ত্রিক সমস্যার হেতু আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি, সাউন্ডে কিছু প্রবলেমটা ছিল, তারপরেও দেখেছেন লোকজন সেখানে অনেকেই একত্রিত হয়েছেন। রোকেয়া যেরকমটি বললেন, দলমত নির্বিশেষে সবাই এখানে একত্রিত হয়েছেন। মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পক্ষে যারা আছেন, দেশকে যারা ভালোবাসেন, দেশের বর্তমান যে অনাচার চলছে সেটিকে যারা পছন্দ করে না, তারা একসাথে হয়েছেন দলমত নির্বিশেষে এবং নির্দ্বিধায়, প্রত্যেকেই নিজের উদ্যোগেই এখানে এসে সমবেত হয়েছেন। সো আমরা চাই যে এই ধরনের যে ন্যাক্কারজনক পরিস্থিতি, আপনার কাছে এখন যেটা জানতে চাইবো যে এইবারই প্রথম কিন্তু এই 4 জনকে বা 6 জনকে নেওয়া হয়েছে, এটার কি বিশেষ কোনো কারণ আছে বলে আপনার কাছে মনে হচ্ছে? কি কারণ? তিনি বিশেষ একা কারণ তো যেতে ভয় আছে। পাচ্ছেন, এরকম কিছু?
তিনি একা যেতে ভয় পাচ্ছেন? এটা এর চেয়েও বড় কথা হচ্ছে, কিছুদিন আগেই কিন্তু কানাডাতে, আপনি তো ওখানে থাকেন, আপনি জানেন যে জামাত জি। ইসলামীরই কিন্তু 4 জনকে বিশেষভাবে রেকমেন্ডেশন করে, সুপারিশ করে, এবং সেটা সরকারিভাবে তাদেরকে কানাডার মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে তাদের ভিসা-টিসা গুলো অর্গানাইজ করে দেওয়া হয়েছিল, এবং সেটা ইউনুসের পক্ষ থেকেই। তো সেখান থেকেই কিন্তু শুরু। ইউনুস কিন্তু আজকে আন্তর্জাতিক মহলে, লন্ডনে যে ঘটনাটি ঘটেছে বা নিউ ইয়র্কে মাহফুজের সাথে যে ঘটনাটি ঘটেছে, এরপরে তার কাছে কিন্তু একটা বার্তা গেছে যে সারা পৃথিবীর মানুষ তাদেরকে গ্রহণ করছে না। বাংলাদেশের মানুষও গ্রহণ করছে না, কিন্তু বাংলাদেশে তারা মব দিয়ে মানুষকে নির্যাতন করছে, আইন শৃঙ্খলা প্রশাসন সব তাদের নিয়ন্ত্রণে। কিন্তু বিদেশে তো সিস্টেম আছে, সেটা বিদেশে তো সেটা পারবে না। তো সেই কারণে সে, আমার কাছে মনে হয়েছে যে সে যখন বিএনপি এবং জামাতকে নিয়ে যাবে, তো জামাতের যে বাইরের যে জনমত আছে তারা আসবে তাদের নেতাকে জি, 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 প্রোটোকল জি। দেওয়ার জন্য। বিএনপির লোকজন বিএনপির নেতাকে প্রোটোকল দিবে। ইউনুসের তো প্রোটোকলের কেউ নাই, কারণ ইউনুসের সাথে কেউ নেই এখন। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, এই যে 2 প্রোটোকল বাহিনীকে নিয়ে গিয়ে উনি কিন্তু নিজের পিঠ বাঁচানোর চেষ্টা করছে, আর এই সকল বাহিনীকে দিয়ে বাঙালি জাতির সাথে, বিদেশে যারা আছে প্রবাসী বাঙালিদের সাথে একটা সংঘর্ষের পরিস্থিতি তৈরি করছে। একটা জিনিস খেয়াল করবেন, সে ভুলে গেছে প্রবাসীদের টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায়, বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে? তো উনি মানে জামাত আর বিএনপির পান্ডাদের নিয়ে গেছে, এনসিপিদেরকে নিয়ে গেছে প্রবাসীদের ঠেকানোর জন্য। প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, কোথায় যাবে সে? কোথায় যাবে বাংলাদেশ? আর কাদের সাথে সে হাত মিলিয়েছে? গোলাম আজম, মতিউর রহমান নিজামী, জামাত ইসলামী, যারা যে এনসিপি, যারা যে কি বলে হিজবুত তাহরির, হরকাতুল জিহাদ, এই সকল জঙ্গি বাহিনীদের নিয়ে উনি রাষ্ট্রীয় সফর করছেন আমার আপনার ট্যাক্সের টাকায়। এই এখতিয়ার উনাকে কে দিয়েছে? এই টাকাটা উনি কোথায় পাইলেন? জাতিসংঘে সফর তো উনি গত বছরও করেছেন। কি এসেছে বাংলাদেশে? কোন ডিমটা আসছে? কোনো ডিম তো উনি আনতে পারেন না, অশ্ব ডিম আসছে। তো উনাকে এই জন্য ডিম মারার জন্য মানুষ উপস্থিত হয়েছে। আর একটা জিনিস মনে রাখবেন ইসমাইল ভাই, বিদেশে যারা আছেন তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের বাড়িঘর বাংলাদেশে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ হয়েছে। তাদের আত্মীয় স্বজনের হাত কাটা, পা কাটা, গলা কাটা, লাশ পানিতে ভাসছে। এই তাদের বাড়ির মেয়েদের ধর্ষণ হয়েছে। এই যে এত অত্যাচার নিপীড়ন করা হয়, তাদের আত্মীয় স্বজন বিদেশে থাকে না? থাকে তো। জি, জি, বাংলাদেশ জি, থেকে বিতাড়িত হয়ে তো অনেকেই গেছে, এবং অনেক আত্মীয় বাঙালিরা কিরকম লতায় পাতায় আত্মীয় স্বজন থাকে, পাড়া জি, প্রতিবেশীর মধ্যে আত্মীয়তা থাকে। তো গ্রামকে গ্রাম, মানুষের পর মানুষকে যেভাবে তারা ধ্বংস করেছে, জ্বালিয়ে পুড়িয়ে নির্যাতন করেছে, তাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, তাদের যারা বিদেশে আছে, তারা কি এই ইউনুসকে সমর্থন করবে? তারা কি সমর্থন করবে ৭১-এর বিরুদ্ধে যাওয়া কোনো রাষ্ট্রকে, কোনো রাষ্ট্রের প্রধানকে, যে মানে ক্ষমতায় দখল করেছে পাকিস্তানি দোসরদের ডিপ স্টেটের ষড়যন্ত্রের মধ্য দিয়ে, যারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যার পরিকল্পনা করেছিল? সেই ইউনুস বাহিনীকে ছেড়ে দেবে বাঙালি জাতি? কখনোই না। যারা বাংলাদেশে ৪ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থককে জেলে বিনা বিচারে, বিনা অপরাধে, ওয়ারেন্ট নাই, সেরকম লোকজনকে ধরে নিয়ে গিয়ে জেলখানায় রেখেছে। আজকেও একজন কারাগারে মৃত্যুবরণ করেছে, প্রায় ২৭ থেকে ২৮ জন মৃত্যুবরণ করেছে কারাগারে। তো এত কিছুর পর ইউনুস কি করে ভাবে জি, যে সারা পৃথিবীর বাঙালি তাকে গ্রহণ করবে? গ্রহণ করবে না। আপনি দেখবেন, আমি আপনার অনুষ্ঠানে বলছি, ডিপ জি। স্টেটও তাকে ছুঁড়ে ফেলে দিবে। এবং আচ্ছা। আপনাকে আরো একটা কথা বলি, এই যে জামাত বিএনপি যাচ্ছে, ইউনুস হুম। তো, বিএনপি যেমন কালসাপ পুষেছিল জামাতকে, ইউনুসও ইউনুসও সেই বড় কালসাপটা, অজগর সাপকে ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অজগর সাপের প্যাচে তিনিই পড়বেন। আমার মনে হয় আমাদের বাঙালি জাতি, যারা ১৯৭১-এ বিশ্বাস করেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা সংবিধানের পক্ষে, যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তারা কখনোই এই জামাত জোট, বিএনপি এবং ইউনুসের এই ধ্বংসযজ্ঞের কনস্পিরেসির ক্ষমতায় থাকা এবং ডিপ স্টেটের মাধ্যমে বাংলাদেশকে বিকিয়ে দেওয়াটাকে কখনোই আর সহ্য করবে না। যাক, অনেক কথা শুনলাম আপনার, অনেক কথা শুনেছি, অনেক কথা বলেছেন আপনি। আপনি নিজেও এখন একটা টক শো করেন। আপনার টক শোর নাম হচ্ছে
আরপি স্টেশন, এবং সেটাও বেশ জনপ্রিয়তা পেয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা, আমি এই সুযোগও বলে নেই, যারা আরপি স্টেশন এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অনেক অনেক গেস্ট, থ্যাংক মূল্যবান গেস্ট তার অনুষ্ঠানে আসেন এবং তিনি কথা বলেন, এবং অনেক কয়েকজন তার অনুষ্ঠানের ভ্যারিয়েশন হচ্ছে, তিনি অনেককে যুক্ত করেছেন উপস্থাপক হিসেবে। যে আমার মনে হয় ৬-৭ জন যুক্ত আছে, তারা, আমিও একটা অনুষ্ঠান করি। যাই হোক, তিনি তার কাজে এগিয়ে যান, সেটা আমরা চাই। তবে আমরা আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি, যদি পাই। ওখানে মিছিল স্লোগান হয়ে গেছে, তারপরও শেষ মুহূর্তে দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি একটু জানাতে চাই। আমাদের এই যে জয় সাহেব আবার নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন, জি জি, প্লিজ প্লিজ, আমরা কিন্তু অপেক্ষা করছি। অনেকেই কিন্তু আপনাকে দেখতে, আপনি এদের একদম কি দেখেছেন এতক্ষণ, সেটি যদি একটু বলুন। জি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি দেখেছেন এতক্ষণ, সেটা যদি আমাদের কাছে একটু ব্যাখ্যা করেন। জয় ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি জি জি, প্লিজ। বলেন। আপনি আপনি বলেন, আপনি বলেন, আপনি এতক্ষণ কি দেখেছেন? আপনি তো সেখানে ছিলেন। আপনি একজন সাংবাদিক হিসেবে আমাদেরকে যদি জানান যে কি হয়েছে, কি ঘটেছে, কেন ঘটেছে। আমাদের দর্শক এখন অনেকেই যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আমরা নিউ ইয়র্ক থেকে, জেএফকে এয়ারপোর্ট থেকে আমাদের জয় সাহেবকে যুক্ত করেছি। তিনি কি ঘটেছে আমাদেরকে একটু যদি জানিয়ে দেন, একটু প্লিজ। একটা সেকেন্ড। জি। উনি অনেক চেষ্টা করছেন আসলে। হুম 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 হুম, চেষ্টা ওখানে করছেন, এবং হ্যাঁ, নেটওয়ার্ক ওনাকে সাপোর্ট করছে না। নেটওয়ার্ক সাপোর্ট করছে না। আমরা জি একটা চ্যানেলের লাইভে আছি, এখানে রুকিয়া প্রাচী আছেন এবং খন্দকার ইসমাইল। আপনারা জানতে চাচ্ছেন আজকে আপনারা জি কি কি জি করলেন এখানে। আসসালামু আলাইকুম। জি 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 আগে আপনার নামটা বলবেন, পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ আলী সিদ্দিকী, আমি মুজিব আদর্শের একজন কর্মী। এই হচ্ছে জি আমার জি পরিচয়। আজকে আসসালামু আলাইকুম। এই দখলদার ফ্যাসিস্ট ইউনূস জি এবং অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা নামধারী তিনি এসে অবতরণ করবেন। আমরা জেএফকে বিমানবন্দরে শত শত নেতা কর্মী, জি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ, সাধারণ মানুষ সমবেত হয়েছিলাম। আমরা প্রতিবাদ জানিয়েছি, আমরা বিক্ষোভ প্রদর্শনের উদ্দেশ্যে আমরা জানিয়েছি যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব আজ বিপন্ন হওয়ার পথে। এই স্বাধীনতা রক্ষার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, মানুষের মানবাধিকার যেভাবে সেটা আবার ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক মহলের কাছে আমরা দাবি জানাচ্ছি, জানিয়ে যাব। আমরা বিভিন্ন ধরনের পুস্তিকা, লিফলেট আমরা বিতরণ করছি, প্রবাসীদের কাছেও দিচ্ছি, এবং আমরা চাই এই মানে ইউনূস, অবৈধ ইউনূস, সে যেন অবিলম্বে ক্ষমতার থেকে বিতাড়িত হয়। আবার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আজকে একেবারে, মানে এটা কি বলবো। আমাদের, তারপরও আপনারা কিন্তু যদি আপনি আবার, আপনি আমাদেরকে অনেক সুন্দর যে ছোট ছোট করে হলো আমরা কিন্তু সেখানে কানেক্ট করতে পারছি আপনার কারণে। তো আপনাকে অনেক জি জি ধন্যবাদ। জি, এটাও কম না না কিন্তু। না, এটা উনি যুক্ত হয়ে যাবেন আশা করি, জাস্ট হুম, জি 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 জি। তো আমরা আমাদের এই এই আন্দোলন চলমান আছে। আচ্ছা, আমরা আমি 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 একটু জানতে চাই, 2024-এর ওখানে 5ই আগস্ট থেকে ওখানে শুরু করে আজ আমি আমি পর্যন্ত একটু, আমাকে আজ শুনতে পাচ্ছেন? আমি পর্যন্ত একটু জানতে চাই। আমরা এই প্রতিবাদ বিক্ষোভ, জি আমরা যারা দেশপ্রেমিক জনগণ প্রবাসে বসবাস করি, আমাদের জি রেমিটেন্সের পয়সায় বাংলাদেশের উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়। হ্যাঁ, আমাদের যে দাবি, এই দাবিতে আমরা সোচ্চার। প্রবাস থেকেও আমরা চাই অবিলম্বে এই যাত্রাই যেন শেষ যাত্রা হয় ইউনূসের, এবং আমরা চাই সে যদি ঘর থেকে বের হয় জনগণের সামনে এসে কথা বসে, ইভেন তার সহ যাত্রী যারা এসেছে তাদেরকে আমরা যেখানে পাবো সেখানেই আমরা প্রতিরোধ করব এবং উচিত জবাব দেব, উচিত শিক্ষা দেব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ আচ্ছা, চিরজীবী হোক। আমি একটু জয় জানতে বাংলা, চাই। জয় আপনি কি বঙ্গবন্ধু। উনি কি আপনি কি খুব, ওনার কথা শুনতে পেরেছেন ভালো জি করে? জি, খুবই ভালো, খুবই ভালো। এখন আমি জানতে চাই, আর কারো কাছ থেকে জানতে পারবো কিনা, বা আপনি বলবেন কিনা, যে ওখানে ওখানে আসলে কি ওখানে অনেকেই ঘটেছিল দেখা এতক্ষণ, যাচ্ছে। কি ঘটেছিল এতক্ষণ। মিছিল তো শেষ হয়ে গেছে, কি হচ্ছে, কি হয়েছিল এতক্ষণ, এটা যদি বলেন।
ওখানে কিন্তু এতক্ষণ অনেকে কি আছেন হয়েছে যাদের সেটা জানতে চাই। জি 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 আহা ইস, ওখানে ওনার পেছনে আরো অনেকে ছিলেন, কিন্তু নেট হ্যাঁ অনেকে সাপোর্ট ছিলেন করছে মানে না। নেটটা আবার আবার যদি একটু ঢুকে আর কি। আমারও আজকে হোয়াটসঅ্যাপে খুব প্রবলেম হচ্ছে, আমি কাউকে শেয়ার করতে পারিনি এতক্ষণ। মানে লিঙ্কটা দিব যে কাউকে উম, দিতে পারিনি এতক্ষণ, শেয়ার করতে পারিনি আমি। উনি আবার যুক্ত হওয়ার চেষ্টা করছেন। আম, সেই বেচারারও কোনো দোষ দিয়ে লাভ নেই, উনি অনেক চেষ্টা করছেন। জি জয় ভাই, একটু বলেন তো, একটু বলেন তো। আচ্ছা, আপনার জি নাম বলবেন, পরিচয় দিয়ে বলবেন 1 মিনিটে আজকে কি কি হয়েছে। আচ্ছা, আমার নাম M.A. করিম জাহাঙ্গীর। আমি যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং জি বর্তমান কমিটির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। আমরা গত বছরের 5ই আগস্ট ব্যর্থ এবং জঙ্গি অভ্যুত্থানের নেতা সুৎকুর ইউনূস, যিনি বেনিফিশিয়ারি হয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, উনি জেএফকে বিমানবন্দরে এসেছেন। আমরা তীব্রভাবে উনার কার্যক্রমের নিন্দা জানাই। উনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি গড়াতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, বাংলাদেশকে ব্যর্থ এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছেন। আমরা অবিলম্বে উনার দাবি করছি এবং বাংলাদেশ সরকারের সাংবিধানিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে সসম্মানে ক্ষমতা দিয়ে উনার সময় ওয়াইফাই ইন্টারনেটে নির্ধারণ করে দিচ্ছে যে আর বেশি বললেন না, কিন্তু আমরা কি কি হয়েছে সেই বিষয়টি এখনো ক্লিয়ার হতে পারলাম না। প্রিয় দর্শক, আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং আমরা আবার যুক্ত হতে চেষ্টা করব। ওনারাও চেষ্টা করছেন, দেখা যায়। প্রাচী আপা, আপনি একটু বলবেন যে প্লিজ। আমি একটা জিনিস বলি, এটা বেশ কদিন ধরে ঘুরপাক এই যে খাচ্ছে, আবার সেই আবার কথাটা আবার হচ্ছে এসছে, যে আবার এসছে। জয় ভাই, কেটে হ্যাঁ গেলেও হ্যাঁ আপনি প্লিজ আসার প্লিজ। চেষ্টা করেন। আপনি এখন বলবেন যে আসলে কেউ যদি বলেন কি কি হয়েছিল আজকে, কি কি করেছেন, সেটা কেউ বলছেন না। আচ্ছা, কি কি হয়েছে 1 মিনিটে শেষ করতে হবে, কারণ নেটওয়ার্ক বারবার কেটে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম জালালউদ্দিন জলিল, আমি শেখ হাসিনা মঞ্চের সভাপতি। আমরা জি আজকে বাংলাদেশের জালেম সরকার এখানে আসবে, জালেম সরকারের প্রধান তিনি কিছু কুলাঙ্গার নিয়ে আসতেছে, তাদের আপ্যায়ন করার জন্য আমরা লাঠি ছোটা, জুতা এবং স্যান্ডেল নিয়ে আসছি তাকে আপ্যায়ন করার জন্য। এবং আমরা এখানে আমেরিকার বিভিন্ন স্টেটের লোক আসছে, প্রায় 1000-এর মতো লোক আসছে এখানে। আমরা জি স্লোগান দিয়ে তাকে এখানে পাই নাই। আমরা এখন হোটেলের সামনে যাব, ম্যানহাটন গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে। তাকে যদি পাই তাকে সাহায্য করা হবে এবং তাকে সাহায্য করে তাকে পদত্যাগ করার জন্য আমরা প্রস্তাব দেব এবং তাকে বাধ্য করা হবে। এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তাকে আনার জন্য যে ব্যবস্থা করার দরকার করবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জি জি জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফেজ। জি 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 আপনারা কি কি করেছেন, কালো পতাকা প্রদর্শন বা অন্য কি, আপনারা সেগুলো যদি একটু জানতে পারি ভালো হয়। বা একটা আপনারা সিস্টেম, আপনারা তো কালো পতাকা প্রদর্শন বা আরো কোনো হ্যাঁ হ্যাঁ আপনাদের হ্যাঁ, প্রোগ্রাম কারা আছে কারা কি এসছেন, আওয়ামী কালো লীগের পতাকা প্রদর্শন? সাধারণ মানুষ কারা ধন্যবাদ ছিলেন। প্রদীপদা। আমি ওহাব জুয়ারদার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের রাজনীতির সাথে আমি সম্পৃক্ত। আজকে আমরা এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী এখানে আমরা উপস্থিত হয়েছিলাম। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের রেজিম যে ডক্টর ইউনূস, তিনি আজকে জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য আজকে জেএফকে এয়ারপোর্টে এসেছেন। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী আজকে এখানে আমরা কালো পতাকা প্রদর্শন করেছি। এবং গতকালকে আপনারা দেখেছেন আমরা জকসন হাইটের আমাদের যে ডাইভার্সিটি প্লাজা, সেখানে আমরা হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমরা এই ডক্টর ইউনূসকে যে যুক্তরাষ্ট্রের মাটিতে আমরা প্রতিরোধ করেছি এবং আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। আমরা দেশবাসীকে আমরা জানিয়ে দিতে চাই যে ডক্টর ইউনূস গত বছরের যে 5 তারিখে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করে। আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই ডক্টর ইউনূসের জায়গা দেশের বাইরে কোনো জায়গায় হবে না। এবং দেশে আমাদের যে সকল নেতৃবৃন্দ আছে তারাও উৎখাতের জন্য ডক্টর ইউনূসকে আমাদের দেশে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। একইভাবে আমরা বহির্বিশ্বেও যেখানে ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারের যে কোনো মন্ত্রী মিনিস্টার থাকুক না কেন, আমরা তাদেরকে জোরালো ভাবে প্রতিরোধ করবো। এবং আমরা প্রতিবাদ জানাতে চাই যে জাতিসংঘের কাছে, যাতে জাতিসংঘে ডক্টর ইউনূস যে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য তিনি এসেছেন, সেখানে যেন তাকে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া না হয়। আমাদের আগামী যে কর্মসূচি সেটা হচ্ছে জাতিসংঘের সামনে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ 26 তারিখ আমরা সেখানে ডেমনস্ট্রেশন করব। এবং আমরা প্রতিদিন যে উনি যে গ্র্যান্ড হায়াত হোটেলে থাকবেন, সেই গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং তাকে কালো পতাকা প্রদর্শন করা হবে। আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার আপনাকে। পাশে আছেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর প্রদীপ রঞ্জন কর।
গুড। আহ, জি 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 উনি সব শেষে বলবেন, তার আগে আরেকজন আছেন, উনি বলবেন জি 1 জি জি মিনিটে, এবং জি তারপর বলেন। আপনি ফিনিশিং করবেন। ধন্যবাদ কানাডা অনলাইন মিডিয়াকে। আজকে আমরা যুক্তরাষ্ট্রের হাজার হাজার আওয়ামী লীগ মসজিদ ভক্ত সৈনিকেরা এখানে অসাংবিধানিক একজন প্রতিনিধি, বাংলাদেশ প্রতিনিধি আজকে জাতিসংঘের অ্যাসেম্বলিতে আসছেন। আমরা কালো পতাকা প্রদর্শন সহ, সে আমাদের সত্যিকার আইনগত প্রতিনিধি হতে পারে না, এই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সমস্ত আমেরিকাতে। এবং আমরা সমবেত জি হয়েছি টার্মিনাল 8-এ জেএফকে বিমানবন্দরে। আমাদের এই অসাংবিধানিক প্রতিনিধি 1 সপ্তাহ ব্যাপী এই নিউ ইয়র্কে অবস্থান করবেন। আমাদের প্রতিনিয়ত কালো পতাকা প্রদর্শন সহ বাংলাদেশকে যেটা ধ্বংসের অব্যাহত মুখে ঠেলে থাকবে। দিয়েছে, জনগণকে তিনি জি প্রতিনিয়ত হত্যা করছে মব জাস্টিসের মধ্য দিয়ে। আমরা এই প্রতিবাদ জাতিসংঘের বিশ্ববাসীকে সকলে জানিয়ে তাদের সকল সমর্থন নিয়ে বাংলাদেশের এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং যাচ্ছি, এই আমাদের প্রতিজ্ঞা। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আপনি বলবেন ধন্যবাদ আজকে কি ধন্যবাদ। হয়েছে, আজকে কি জি হয়েছে, অতীতে কি হয়েছে সেটা না, আজকে কি হয়েছে, আপনারা এখানে কেন জমায়েত হয়েছেন এবং পরবর্তী কর্মসূচি, এইটা উনি জানতে চাইতেছেন। বীর মুক্তিযোদ্ধা, আপনি জানি আপনার পরিচয়, অন্য কোনো জি পরিচয় থাকলে আপনি সেটা আপনি যেটাকে বলতে পারেন। রোকেয়া প্রাচী লাইনে আছেন এবং আহা, আরে রোকেয়া প্রাচী আপা পর্যন্ত ঠিক আছে, আমার নামটা আর বলতে পারলো না। আমার দুঃখ মানে আজকে কি যে হচ্ছে আমার, আমি কাউরে লিঙ্কটাও শেয়ার করতে পারছি না, আমার হোয়াটসঅ্যাপ কাজ করে না, আমার মেমোরি নাকি আমি ফুল। কি শেয়ার করে দিব? আমি শেয়ার করে দিব। না কিছু একটা করেন আমি আমার জন্য, অলরেডি আমি তো। আমি আচ্ছা অলরেডি দিয়েছি। আচ্ছা জি জি, এখন কি শোনা যাচ্ছে? জি হ্যাঁ, এখন প্লিজ শোনা যাচ্ছে। বীর বলেন। মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন করের মুখ থেকে আমরা শুনবো আজকে। Okay, জি আপনি পুরো আমি পরিচয় দেন। আমি ডক্টর প্রদীপ রঞ্জন কর। আমি 71-এর রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা। আমরা বর্তমান বাংলাদেশের অবস্থা দেখে আমরা অত্যন্ত শঙ্কিত, কারণ আমরা বাংলাদেশকে ফেলে রেখে এসেছি। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের রাজনৈতিক কর্মীরা সেখানে বাস করে। আমরা ভীষণভাবে আতঙ্কের মধ্যে আছি যে সেখানে কি চলছে, কারণ আমরা জানি যে এই ইউনূস সে স্বাধীনতা বিরোধী একজন লোক। সে ক্ষমতায় এসেই প্রথম যে কাজগুলো করেছে, যে বঙ্গবন্ধুকে অবমর্যাদা করে তার ভাস্কর্য ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের সমস্ত মূল্যবোধকে ধ্বংস করার চেষ্টা করছে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য নানা রকম ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দেওয়ার জন্য তিনি নানা রকম ষড়যন্ত্র করছে। আমরা জানি উনি এখন বর্তমানে নিউ ইয়র্কে আসছেন এবং এখানে এসেও উনি এই ষড়যন্ত্রের অংশ হিসেবে উনি এখানে কাজ করবেন। সেই কারণে এই যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিরা আজকে জেএফকে এয়ারপোর্টে বড় বিক্ষোভ সমাবেশ করেছে এবং এই বিক্ষোভ সমাবেশের উদ্দেশ্য যে ওনাকে অনতি বিলম্বে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার জন্য তা দাবি জানিয়েছে এবং তার এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা প্রতিবাদ এবং প্রতিরোধ সৃষ্টি করার জন্য তারা এখানে সমবেত হয়েছে। পরবর্তী এবং পরবর্তী কর্মসূচি হিসাবে উনি যেখানে যাবেন সেখানেই, যেখানে মিটিং করবেন, যে হোটেলে থাকবেন, সব জায়গাতেই বাঙালিরা কালো পতাকা দেখাবে, প্রতিবাদ সমাবেশ করবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রোগ্রাম সেখানে আছে। এছাড়া 26 তারিখে জাতিসংঘের সামনে বড় ধরনের সমাবেশ আছে এবং সারা যুক্তরাষ্ট্রের থেকে বাঙালিরা সেখানে সমাবেশ যোগদান করবে এবং সেই সমাবেশ থেকেও আমরা এই ইউনূসের কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং তাকে ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য আমরা নানান রকম পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সবাই সেখানে জানাবো। এবং আমি মনে করি যে আমাদের ইউনূসের পদত্যাগ ছাড়া আর কোনো তৃতীয় কোনো রাস্তা নেই, কারণ সে দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সব রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এখানে যত বাঙালি আছে তাদের কাছেও আমরা অনুরোধ জানাবো, আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে মানবাধিকার লঙ্ঘন করছে এবং বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছে, তাদের বিচার হচ্ছে না এবং বাংলাদেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই মানবাধিকার লঙ্ঘন এবং বিচার, এটা ক্যাঙ্গারু বিচার হচ্ছে বাংলাদেশে। আপনারা জানেন যে আইসিটি কোর্টে গণহত্যার নামে যে মামলা
এবং যে বিচার চলছে এটা একটা ক্যাঙ্গারু কোর্ট। এইখানে কোনো বিচার হচ্ছে না, এখানে জাস্ট বিচারের নামে শো করা হচ্ছে এবং এইখানে এই বিচার চলতে পারে না। বাংলাদেশে 5ই আগস্টের পরে কোনো গণহত্যা হয় নাই। গণহত্যা হয়েছে 71 সালের। সেই 71 সালের গণহত্যা যারা অপরাধী তাদের বিচার বন্ধ রেখে এই 2004 সালের 5ই আগস্টের পরে বা আগে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে যেগুলো মামলা ফৌজদারি কোর্টে সেগুলো বিচার হওয়ার কথা। সুতরাং এইটা একটা অন্যায়, অবিচার, আইনের অবমূল্যায়ন করা হচ্ছে। সেই কারণে আমরা মনে করি এই বিচার অবিলম্বে বন্ধ করা উচিত এবং আমরা বিশ্বের কাছে এবং মানবগত অর্গানাইজেশন আছে তাদের কাছে আমরা অনুরোধ জানাবো যে আপনারা বাংলাদেশের এই বিচার কার্য আপনারা পরিদর্শন করুন এবং রিভিউ করুন এবং এটা বন্ধ করার ব্যবস্থা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জয় সাহেব। এখন আপনার কাছে আমার একটা পুলিশের অনুমতি শেষ, পুলিশ আমাদেরকে চলে যেতে বলছে, সবাই চলে যাচ্ছে, আমাকে শেষ করতে হবে এখন। আপনি কনক্লুশন দিয়ে শেষ করে দেন। আপনি একটা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে কি হয়েছিল সামান্য এই এমনি চলে গেছে, ঠিক আছে আপু। তাহলে আপনি এখন বলেন, আপনি তো শুনলেন মিছিল মিটিং। আমরা খুব একটা, যেহেতু জনগণ অনেকেই একসাথে হয়েছে নিউ ইয়র্কের আমেরিকায়, সেহেতু আমরা সবকিছু দেখাতে পারিনি, একটু সাউন্ডের প্রবলেম ছিল ওখানে, কাছাকাছি যাওয়া সম্ভব হয়নি। তারপর মিছিল মিটিং তারা অব্যাহত রেখেছেন, তাদের কর্মসূচি আছে। জয় চৌধুরী আবার এসে যে হ্যাঁ, আমি লাইন চলে গেছিল, ডিসকানেকশন হয়ে গেছিল, যে বলছিলাম যে আমরা এখন গ্র্যান্ড হায়াত হোটেলের দিকে যাচ্ছি। জি, সেখানে কি ইউনুস সাহেব থাকবেন? সেখানেই থাকবেন না? হ্যাঁ, খুব সম্ভবত সেখানে থাকবো, আরো কিছুক্ষণ পরে বুঝতে পারবো। অবশ্যই আমরা গ্র্যান্ড হায়াত হোটেলেই থাকবো। আমি থাকবো কি না এখনো নিশ্চিত না, বাট থাকার কথা সম্ভব। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, আপনারা এই যে আন্দোলন করছেন বা যারা করছে, এখানে কোনো আইনি জটিলতা আছে কিনা সেটা যদি একটু বলেন। না, এখানে পুলিশের অনুমতি নেওয়া, এই স্লটটা আমাদের জন্য, এবং আমরা যারা এগেইনস্টে আছি, বিক্ষোভ করতেছি, আর যারা পক্ষে আছে তাদের জন্য টার্মিনাল 7টা, এবং এগুলো পুলিশের থেকে অনুমতি নেওয়া হয়েছে। ইভেন গ্র্যান্ড হায়াত হোটেলের সামনেও যে বিক্ষোভ হবে সেগুলোর অনুমতি সবকিছু আগে থেকেই নেওয়া হয়েছে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ জয় সাহেব। আপনাকে আমরা চেষ্টা করব অন্য অনুষ্ঠানও আবার যুক্ত করতে, আপনার যদি সময় থাকে বা আপনি যদি সেখানে যান খুবই ভালো হবে। নিউ ইয়র্ক থেকে বা আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আমরা সরাসরি এটা দেখানোর চেষ্টা করব, আপনার সাথে আমি যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। রোকেয়া প্রাচী আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সাহস, 5 আগস্টের পর থেকে আপনি যে পদক্ষেপগুলো নিয়েছেন এবং সেই 15 আগস্ট আপনি যে ভূমিকাটা নিয়েছেন, এটা আমার মতো মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির বুকে আগুন জ্বালায়া দিছে। আপনাকে স্যালুট। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকেও নক করবেন একটু, আপনি যদি কোনো অনুষ্ঠানে যেয়ে থাকেন, কোনো ইনফরমেশন পান যেগুলো জানানো দরকার, সেটা আমরা তখন লাইভে আবার যুক্ত হব, দেশবাসীকে জানাবো। দেশবাসীকে সচেতন করার প্রয়োজন আছে, কোথায় কি হচ্ছে সেটা আমরা জানাতে চেষ্টা করবো। ঠিক আছে, ঠিক আছে ইসমাইল ভাই, অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে তৈমুর ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে যুক্ত করে দিলেন। জি আচ্ছা, অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। জি প্রাচী আপা, এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, কিছুটা বিচ্যুতি ঘটলেও একটু বলতে চাই, একটা ছোট্ট কথা মনে করাই দিতে চাই, হয়তো মনে আছে সবার, তারপর আমার মনে হচ্ছে যে এরকম একটা সময় বলা দরকার। আপনি দেখেন, গত বছর যখন ইউনূস গেছে জাতিসংঘে, তখন সাথে কে ছিল? হিজবুতের সদস্য নিয়ে গিয়েছিল, হিজবুত তাহরির, এবং হিজবুত তাহরির স্ট্রং একজন মেম্বারকে নিয়ে গিয়েছিল, মাহফুজ। এবার যখন গেছে তখন যুক্তরাষ্ট্রের টিয়ার 3 সন্ত্রাসী দলের নেতাদের নিয়ে গেছে, এবং বিএনপিকে মার্কিন রাষ্ট্রের কাছে কিন্তু বিএনপি একটি টিয়ার 3 সন্ত্রাসী সংগঠন, এটা প্রমাণ আছে, এবং সাথে তো জামাতে ইসলামী শিবির আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে পুরো একটা জাতি, যারা শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, ভাষা, একটা মানুষের পরিচয় কি, আপনার আমাদের পরিচয়টা কি? আমি রোকেয়া প্রাচী, তোমার পরিচয় না, আমার পরিচয় আমার ভাষা, আমার ইতিহাস, 1971, আমার বাংলাদেশ, আমার সংস্কৃতি। এখন যদি সেটাই না থাকে, তিনি বাংলাদেশের প্রধান হয়েছে
এই সব কিছুকে বাদ দিয়ে এবং এই সব কিছুর বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। এর চাইতে খারাপ আমার ধারণা, মানে মনে হয় না যে পৃথিবীতে হচ্ছে কোনো খারাপ প্রাণী আর জন্মাবে। মানে একটা মানুষ তার জন্মের সাথে বেইমানি করছে। ভাই, বাংলাদেশকে অস্বীকার করা তো তার জন্মেরও অস্বীকার করা, কিন্তু সে টাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য সমস্ত জন্মটাকেই অস্বীকার করছে। আমার জন্ম কি শুধুমাত্র আমার পিতা মাতার ঘরে জন্ম নেয়া? আমার বাংলাদেশে জন্ম, এটাই তো আমার জন্ম। এটাকে অস্বীকার করছে উনি, ওনারটাও অস্বীকার করছে, আমারটাও করছে। আমি কি ওনাকে ম্যান্ডেট দিছি আমার জন্ম পরিচয় চেঞ্জ করে দেওয়ার জন্য, জামাতের হাতে তুলে দেওয়ার জন্য? উনি যেটা করছে সেটার ফল ভালো হবে না। এই মার্কিন সাম্রাজ্য উনার বন্ধু, তারা যাদের বন্ধু হয় তাদের শত্রুর প্রয়োজন হয় না। ডিপ স্টেটের যখন প্রয়োজন ফুরিয়ে যাবে, তখন ওই সাদ্দাম, গাদ্দাফি আর ওসামা বিন লাদেনের মতো তারও সেরকম পরিণতি হবে। বাংলাদেশে ঢুকতে পারে কিনা দেখেন, এয়ারপোর্ট দিয়ে তো আবার ঢুকতে হবে বাংলাদেশে। দেখতে হবে। জি প্রাচী আপা, আমাদের দর্শক মন্ডলীর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আপনাদের কাছে অত্যন্ত মানে আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা ছাড়া আমাদের আর কোনো ভাষা নেই। আমাদের খুবই ভালো লাগছে, আপনারা অনেকে যুক্ত হয়েছেন, কমেন্টস করেছেন, কিন্তু আমরা সবগুলো পড়তে পারিনি। পক্ষে বিপক্ষে অনেকেই বলেছেন, লোককে আওয়ামী লীগকে পালাতে বলছে। হ্যাঁ, জি ঠিক আছে, আমরা সেগুলো দেখছি, কিন্তু আমি কথাগুলো বলতে পারছি না, পড়তে পারছি না আপনাদের কমেন্টস গুলো। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রোকেয়া প্রাচী আপা, আমরা শেষ করতে চাই, আপনার শেষ মুহূর্তে আর কিছু বলার আছে কিনা? আমি শুধু মানে আমেরিকা, লন্ডনেও কিছুদিন আগে ওনারা বড় একটা শোডাউন করেছেন, সারা বিশ্বকে দেখিয়েছেন যে দেশের বিরুদ্ধে শত্রুদের বিষয় তাদের না। তো আমেরিকা তো আমরা দেখছি যারা বাংলাদেশের বিপক্ষে, রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী, অবৈধ, অসাংবিধানিক, তাদেরকে তারা না বলেছে। এবং আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, যারা আজকে এত কষ্ট করছেন, এই না বলছেন, এই না বলার জন্য যে সোচ্চার হয়েছেন, জনমত করেছেন, সেটার জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই। এবং যারা আমাদের রেমিটেন্স ভাইরা আছেন, প্রবাসী বাঙালি, যাদের টাকায় বাংলাদেশ চলে, তাদেরকে বলতে চাই, আজকে আপনার দেশের বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহী, তাকে দেখিয়ে দিন আপনারা না বললে কি পরিণতি হয় তার। সবাইকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর অনেক ইসমাইল ভাই, ধন্যবাদ। আপনাকেও অনেক কৃতজ্ঞতা, কারণ আপনি কিরকম? এরকম একটা আয়োজন করেছেন, এটা অত সহজ ছিল না কাজটা। না, কারণ আমরা আপনি অনেক নিউ ইয়র্কের সাথে আমাদেরকে কানেক্ট করেছেন, অনেক আপনার কাছে অনেক কৃতজ্ঞতা, এবং আপনি সত্যি অসাধারণ একটি কাজ করলেন। না, আমি তো চেষ্টা আমাকে যুক্ত করেছি করে যে আরো। না, আমি গতকাল থেকে চেষ্টা করছি যে কাকে ধরা যায়, কিভাবে নিউ ইয়র্ক থেকে যে গ্যাদারিংটা হবে, গ্যাদারিংটা আমরা সরাসরি দেখাতে পারিনি, কম দেখিয়েছি, অল্প দেখিয়েছি, কারণ সে কাছে যেতে পারছে না। কাছে গেলে আবার নেটওয়ার্ক থাকে না, মিছিলের কাছে যেতে পারছে না, সেখানে শব্দও হচ্ছে। নানানবিধ অ্যাক্টিভিটিসটা আমি চেষ্টা করছি যে লাইভ দেখাতে পারলে আমাদের দর্শক মন্ডলী উপকৃত হবে, দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। আর আপনাকেও পেয়েছি, আপনাকেও ধন্যবাদ, আপনিও সময় দিয়েছেন আপনার ব্যস্ততার মধ্যে, সেই জন্য সেটাও ভালো লাগছে। সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি। দর্শকদের আশা কত টাকা পূর্ণ করতে পেরেছি আমরা জানি না। প্রিয় দর্শক, আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। আপনি ভালো থাকেন, রোকেয়া প্রাচী আপা, দর্শক মন্ডলী আপনারা সবাই ভালো থাকেন, বাংলাদেশ ভালো থাকুক, সেটাই আমাদের প্রত্যাশা, সেটাই আমাদের চাওয়া। ইউনূস সাহেব একা যেতেন এক ধরনের উত্তেজনা, আওয়ামী লীগ বা সমমনা দল অথবা দেশের পক্ষের মানুষ হয়তো বিক্ষোভ প্রদর্শন করত, কিন্তু ইউনূস সাহেব আমার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়ে এই বিষয়টাকে উত্তেজনা সৃষ্টি করলেন একটা মার্কিন যুক্তরাষ্ট্রে। গতকাল জ্যাকসন হাইটে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সেটা আমাদের প্রত্যাশিত না, আমরা চাই না সেটা হোক, কিন্তু এটা করে দিয়েছেন। অনেকে বলছেন যে ডক্টর ইউনূস সাহেব এই সুযোগটা করে দিয়েছেন। জামাত এবং বিএনপি এখন মাঠে নামার চেষ্টা করবে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য। এখন বিএনপি কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে? বিএনপি কি সরকারি দলে যোগ দিয়েছে? বিএনপি, জামাত, তারা কি এখন সরকারি দল? এখন তো সরকারি দল হিসেবে তারা গেছেন। আবার কেউ কেউ বলছেন যে ইউনূস সাহেব ক্রেডিট নিতে চেষ্টা করবেন, যে জাতিসংঘকে দেখাবেন আমি সমস্ত রাজনৈতিক দল নিয়ে এবার সাধারণ অধিবেশনে যোগ দিতে এসেছি। নানান চাল আছে এর মধ্যে, অনেকেই অনেক কিছু বের করছে।